হাসনাত আবদুল্লাহ নাকি বলছে সেভেন সিস্টার আলাদা করে ফেলবো। আসলে বিষয়টা উনি এইভাবে বুঝে নাই যে আমি সেভেন সিস্টার আলাদা করে ফেলবো। আরে ভাই, আমি তো পারবো না, হাসনাত আবদুল্লাহ তো পারবে না। বাংলাদেশ চাইলেই মনে করেন যে সেভেন সিস্টার আলাদা হওয়া কোনো ব্যাপার না। ধরেন আমরা বাংলাদেশ এখান থেকে আমরা সাপোর্ট দেবো, আমরা এখান থেকে হেল্প করবো, সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। শুধু সেভেন সিস্টার না, পুরা ভারত টুকরা টুকরা হয়ে যাবে। এই নিয়ে অনেক পরিকল্পনা চলতেছে, মনে করলেন যে ডিপি স্টেট এমনি বসে থাকে নাই তো। আপনার দেশে আপনি সংখ্যালঘুদেরকে নির্যাতন করবেন, ডিপি স্টেট বসে থাকবে না তো। এই যে সেভেন সিস্টারের 6 সিস্টার 6 সিস্টার এই প্রদেশগুলো নিয়ে ত্রিপুরা, আসাম, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড, এগুলো নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য বানাতে চায় আপনার আমেরিকা। ওইদিকে অরুণাচল নিয়ে যাবে আপনার চীন, ঠিক আছে। বাংলাদেশ এই জন্য যদি হেল্প করে, সাহায্য করে, তাহলে এটা একেবারে সহজ। এই বাংলাদেশটা ছোট রাষ্ট্র, বাংলাদেশটা খুব একটা নগণ্য একটা রাষ্ট্র, আবর্জনাময় একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রের গুরুত্ব এই দেশগুলোর কাছে, ধরেন চায়নার কাছে, আমেরিকার কাছে, ইন্ডিয়ার কাছে এই বাংলাদেশটার গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। এই বাংলাদেশটা চাইলেই ভারতকে টুকরো টুকরো করে দিতে পারে, ঠিক আছে। শুধু আমেরিকার একটু হেল্প করেন আমেরিকারে, দেখবেন যে ভারত ভাঙ্গা 15টা রাষ্ট্র হয়েছে। অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে। এই যে এই ভিডিওটা দেখেন, ওর বাপেরা ডাইরেক্ট মানচিত্র সাজায় এসেছে, রাষ্ট্র ভারত ভাঙ্গা 15টা রাষ্ট্র করে দিব। আচ্ছা, এই ভিডিও নিয়ে পরে কথা বলবো। এই ভিডিওর যদি কারো লাগে, কেউ যদি ইংলিশ জানেন, তাহলে আমার ইনবক্সে আইসেন, আমি ফুল ভিডিও পরে দিয়ে দেবো, কী কইছে বুঝতে পারবেন। তো যাই হোক, আর আপনার মনে করেন যে আপনি বাংলাদেশের দখল করতে আসছেন, আপনি বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করবেন কেন? কারণ বাংলাদেশ যদি ভারত বিমুখ হয়, তাহলে সেভেন সিস্টার ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। তো এই জন্য বাংলাদেশের দরকার ভারতের, ঠিক আছে। আবার ধরেন বাংলাদেশ যদি আমেরিকাপন্থী হয়ে যায়, আমেরিকারে সাপোর্ট দেয়, আমেরিকা কী করবে? এখানে সেন্ট মার্টিনে ঘাঁটি করতেই পারে, সমস্যা নেই। তো ঘাঁটি করলে যে একটা দেশ দখল হয়ে যাবে, বিষয়টা এমন না। ধরেন আরব আমিরাতে ধরেন 50টার উপর আছে আপনার আমেরিকান ঘাঁটি, সেনা ঘাঁটি। কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, এগুলোতে মিলে 50টার উপরে আছে কি আমেরিকান সেনা ঘাঁটি। তো কী হয়েছে, আপনার সৌদি আরব কি দখল হয়ে গেছে? আর কাতার, কুয়েতে, আরব আমিরাতে এগুলো কি আমেরিকা দখল করে ফেলছে? করে নাই তো। তা আপনার এখানে যদি একটা সেনাঘাঁটি করে, আপনি কি মনে করেন যে আপনার দেশ দখল করে ফেলবে? না, আমেরিকা ওইটা করে না। আমেরিকা দেশ দখল করে না। আমেরিকা তার জাতিসত্তাকে টিকিয়ে রাখে, আমেরিকা তার জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য তার যতটুকু করার সে ততটুকু করে। এই যে ইন্ডিয়াতে খ্রিস্টানরা শুধু খ্রিস্টানরা, বুদ্ধ, তারপরে মুসলিম, মানে হিন্দু ধর্মাবলম্বী বাদে অন্যান্য মাইনরিটিরা, সংখ্যালঘুরা খুবই নির্যাতিত হচ্ছে, খুবই নিপীড়নের শিকার হচ্ছে। এই জন্য আমেরিকা চাইতেছে তাদের যে জনগোষ্ঠী, আপনার খ্রিস্টান জনগোষ্ঠী, তাদেরকে আলাদা একটা স্টেট বানিয়ে দিবে। এইখানে এই যে সেভেন সিস্টারের সিক্স সিস্টার নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র বানিয়ে দিবে। এই জন্য আমেরিকার পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তাদের দরকার, ঠিক আছে। আচ্ছা, ওই দিক থেকে অরুণাচল আপনার চায়না অলরেডি বলে দিয়েছে অরুণাচল আমাদের, ঠিক আছে। শুধু বাংলাদেশ দিয়ে লাগেন। বাংলাদেশ এখন এই মুহূর্তে প্রয়োজন কি জানেন? বাংলাদেশের হয়তো আমেরিকান পন্থী হয়ে যাওয়া, এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখা। পাকিস্তানের সাথে একটু সম্পর্ক ভালো রাখলে আপনার মনে করেন যে ভারত ওইখান থেকে হাইগামুইতে প্যান্ট ভরাই লেব। হ্যাঁ, শুধু এই যে এই কয়েকদিন 5ই আগস্টের পরে যে পাকিস্তানের সাথে একটু সম্পর্ক ভালো, এই জন্য তাদের মানে কি প্যান্ট খুলে যেতেছে ওদের, কিছু হইলে এন হয়ে গেছে, তেন হয়ে গেছে, মানে কি। তো পাকিস্তানটা কেন ডরাই জানেন? পাকিস্তান 1971 সালে কি করছে জানেন? সেভেন সিস্টার খাইয়ে দিতে চাইছিল। নিয়াজি বলছিল আমার 1 ডিভিশন সৈন্য পাঠা, পশ্চিম পাকিস্তান থেকে আমার 1 ডিভিশন সৈন্য পাঠা, আমি সেভেন সিস্টার খাইয়ে দেবো। অলরেডি সে ত্রিপুরা দিয়ে ঢুকছে। এই তথ্য কই পাবেন? 1971 সালে বাংলাদেশের 2জন লেখক 1971 নিয়ে অনেকজনের সাক্ষাৎকার নিছে পাকিস্তানিদের। বইটার নাম হচ্ছে আপনার পাকিস্তানিদের চোখে 71। এটা লাগছে মুনতাসির মামুন এবং আপনার মহিউদ্দিন আহমেদ।
তো ওদের লেখা এই বইটাতে অনেকের সাক্ষাৎকার আছে, সেই সাক্ষাৎকারে নিয়াজিও সাক্ষাৎকার দেয়, এবং এই সাক্ষাৎকারকে উনি বলছে যে আমাকে 1 ডিভিশন যদি সৈন্য পাঠাইতো তাহলে আমি 7 সিস্টার খাইয়ে দিতাম। 2 নম্বর কোথায় আসলেই খাইয়ে দিত। উনি এই দিক দিয়ে ত্রিপুরা আক্রমণ করছে, ওই দিক দিয়ে পশ্চিম পাকিস্তান কিন্তু আপনার পাঞ্জাব আক্রমণ করে বসছে, ঠিক আছে। তো খাই দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওনারা পারে নাই কী কারণে, এই কারণটা বলতে গেলে ভিডিও হয়ে যাবে 3 ঘন্টার, ঠিক আছে। এগুলা অনেক ইতিহাস পর্যালোচনা করে বলতে হইব, তো আছে আমার কাছে বই আছে, এই ইতিহাস আমার জানা আছে, কিন্তু এই মুহূর্তে বলতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। যাই হোক, তো পাকিস্তান চাইলেই মনে করেন যে ভারত কী করবে, ভারত যদি বাংলাদেশকে একটু চাপ দেয়, তাহলে বাংলাদেশ যদি পাকিস্তানকে অ্যাক্সেস দিয়ে দেয়, বাংলাদেশ যদি আমেরিকাকে অ্যাক্সেস দিয়ে দেয়, বাংলাদেশ যদি চায়নাকে অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে ভারত মনে করলেন যে ফিনিশ হয়ে যাব। ওই দিক দিয়ে পাকিস্তান আক্রমণ করে বসবো, এদিক দিয়ে আমেরিকা আক্রমণ করে বসবো, ওই দিক দিয়ে চায়না অরুণাচল খাইয়ে দিব, ঠিক আছে। ভারত যাইব কই? সুতরাং 7 সিস্টার খাইয়ে দেওয়া কোনো ব্যাপার না, বুঝছেন। ওই কইছে, হাসনাত আব্দুল্লাহ কইছে আর কি যে 7 সিস্টার আমরা দখল করে ফেলবো। আমরা দখল করতে হবে না, তো দখল করে না মানুষ আছে, আমরা শুধু একটু সাপোর্ট দেবো, একটু সাপোর্ট দিলেই একদম শেষ।